চোখে দেখি সব ওলট পালট, প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিংটিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। মানুষ যদি মানুষে ভালোবাসে, ভালোবাসা খালি বাড়ে, কমে না। ও ঠিকই কইছিস রে বোন। তোর যে মনে কর যে মুখটা এমনি সুন্দর না, তোর অন্তরটা মানে তোর দিলটাও সেই রকম সুন্দর, আর যে কথাগুলো না সেই রকম মনে কর যে মিঠা মিঠা। না, এসব বই আপনার মাথা ঢুকবে না। এটা হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, অন্ধকারের গ্রহ মোহাম্মদ জাফর ইকবালের। এগুলো আপনার মাথা কখনোই ঢুকবে না। জাফর ইকবাল স্যারের বই মানে ওই বৈজ্ঞানিক ব্যাপার না, আসলে ছোটবেলার থেকে না বুঝছো একটা বিজ্ঞানের প্রতি আমার একটা আলাদা এক্সট্রা নলেজ ছিল। স্যার তো আমার বলছে যে আমার এক্সট্রা পাওয়ার মানে এক্সট্রা ব্রেন আছে। আর তুমি তো কম প্রীতি করতে পারো না। কে? হাতে এত মায়াটার লগে প্রীতি করলে আমি রাখতে যাবো কেন? আমি রাখতে যাবো কেন? রান্না শিখুম কেন? আমি চেয়ারম্যানের মাইয়া, আমার জন্য 10টা দাসী বান্ধি থাকবো। সুলতান আপাতে এখনো পরিষ্কার করে কিছু কয় নাই, খারাইবো কি খারাইবো না এর লেগে আরে তো মজুমিয়া, না 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 না, তুমি কি কইতাছো? সুলতানা আপা তো আমারে মনে করো যে ফাইনাল দিছে, কইছে যে আমরা যেহেতু 10 জনে চাইতাছি তো সে আর কি না করব, কইছে তোমরা কাম কাজ শুরু করো, আমি আছি তোমাদের লগে। মানে সে খারাইবো ইলেকশন। কইছে হো সত্য কইছে? আরে মজুমিয়া কি কইতাছো? সুলতান আপা আমারে মনে করো যে ফাইনাল দিছে, কইছে যে আমরা 10 জনে যদি চাই তাহলে মনে করো যে হেও খারানির ফাইনাল দিব, কোনো সমস্যা নাই। কইছে যে তোমরা কাজ করো, আমি আছি, বুঝছো না? এই জন্যই তো নতুন শাড়ি টাড়ি পরে নাই গেছি ফিল্ডে। ও আপা নতুন শাড়ি পরে কিসে নামছেন? আসমান তো জমিনে নামছি, বুঝো নাই? আঙ্গ সুলতান আপা বুঝছো ইলেকশনে খারানির ফাইনাল দিয়া দিছে। মামু কথাটা কি সত্য? হ্যাঁ সত্য দরবেশ। তাইলে তো মিছিল করা লাগে মামু। লন মিছিল করি। সুলতানা আপার মার্কা কি সেইটা তো এই দরবেশ, আরে অহনি না বেটা, আগে মাইন সেটা তো জানাই তুই এরপর সেন। মামু তাইলে অহনি আমগো বুলেট বেড়ে খবরটা দিতে হইব। আমি যাই। ও হয় আছে ওরা তো ওই এক লগে থাকে তো। শুনলাই গেল গা বুলেট বাড়ি বলে খবর দিব। জি আপা। আরে বুলেট কি, বুলেটের আমরা 10 জন জেনে আছি, বুলেট কি একা বুলেট কি করবার পারবো? না আপা এইটা ঠিক না, ওরাও তো আমগো লগেই আছে। কি ওরা তো ঠিক না? তোমারে পয়লাই কি কইছি আমি? ঠিক না আবার কি? পয়লাই কি কইছি? এমন কথা কইবা না যাতে মেজাজটা খারাপ হয়, বুঝছো না? মেজাজ খারাপের কিছু নাই তো, ওরা তো আমগো লগের লোক না, ওরা কি বাইরের কেউ নাকি? এক লগেই থাকি। না না না, ওই কাজের ছেঁড়া ছুড়ে আঙ্গ দলের লোক না, কাজের সময় দেখা যাইবো। থাক কইছে তোমার কথা এক কও। মহল্লার মধ্যে থাকে, এর মধ্যে কাজের পোলা কি আর আপনি কি আর আমি কি, সবাই তো আমরা এক হইছে লগে। হইছে, তোমার ব্যবসা পাতির খবর কও, কি মন যাইতেছে কও। ব্যবসাপাতি ভালোই যাইতেছে। ব্যবসাপাতি খারাপ না, ভালোই যাইতেছে। এখন দেই সুলতান আপা ইলেকশনে হারাই গেছে, এখন তো নাইমা জিতব আমাগো হো সবাই। হো হো, হ্যাঁ ওইটা নিয়ে একটু এইটাই চিন্তা হইতেছে। ভাবনা মনে করতে করো হবে। যে এলাকার একটা কি নাম হইব, বুঝছো না? সুলতান আপার মতন একটা মানুষ যদি মনে করো জিততে পারে একবার। ইয়ে গুলেপা সদাপাতি কিছু লাগবে না? আরে মজুমিয়া থ তো, তোমার সওদাপাতি প্রতিদিন তো ঘর সংসার করি, এইটা ওইটা কিনা লইয়া যাই। মনে করো যে আজকে এইসব আমি আর কিছুই বিষয় মাথায় নিমু না। বিষয়টা হইতাছে আমি মিটিংয়ে যাবো সুলতান আপার ব্যাপারে। মনে করো যে মানুষকে বলতে হইব না, মহিলাকে বলতে হইব না, তো আমি যাইতাছি, বুঝছো না? মিটিংয়ে আছে। যাই। মনে করো যে প্রতিদিন তো ঘর সংসার করি, আজকে যাইগা।
মামুজান চাইনা দেই চা খান চা না আমার চা কোনো সময় না, অন্য কি চাইনা দেই কিছু লাগবো না, তুই বয় 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 বাবা বয়। মামুজান একটা কথা কই ক বাবজান ক, মনটা বইরা কথা ক। মামুজান আজ আপনার একটু মনে হয় বেশি খুশি খুশি লাগতেছে। আরে বাবজান, কষ্টের দিনটা বোধহয় শেষ হয়ে যেতেছে। তাহলে মামুজান আজকের এই খুশি দিনে আপনার কাছে একটা আবদার করি। কি আবদার? আমাকে সর্দার ভাইজানের যে মানে হচ্ছে যে সুন্দর চেহারা, মানে হচ্ছে ভদ্র নম্র, দেখতে কিন্তু মার্শাল্লাহ খারাপ না। আর হচ্ছে যে তার শিক্ষিত তো, বিএ পাস করছে, 3বার ফেল করে হইলেও তিনি কিন্তু ওই গ্রামে যদি একটু ইলেকশন করে, মানে মেম্বার ইলেকশন করে, আপনি কি কন? খুব ভালো হয় কিন্তু। না না, সবই ঠিক আছে। সর্দার বাবজান তো খুবই ভালো পোলা, তয় সে তো ঢাকায় এখন একটা দায়িত্ব পালন করতেছে। তাতে কি, এই দরকার হইলে পরে এই বাড়ি ঘর ছাইরা, এই শহর ছাইরা তিনি গ্রামে চলে যাবেন। আরে আপনি কোন মামা, এই শহরে এই মানুষ থাকে, আপনি কোন? না 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 না, তা হয় না, আরে তা হয় না, এটা হয় না। যা আমি কামে যাই, বয়ে থাকিস যা। কিলো ওঠ, আপনার ভাইবা দেখেন মামা। যা যা যা। না না সাকত চাচা, আমি তো সেই কথা বলতেছি না। না না, আমি বলতেছি হাবিব যদি মেম্বারে খাড়ায় না, তাহলে ওর কত ভোট আছে? ওর আছে হলো 350 ভোট। হ্যাঁ, না না, আপনি যদি তারে সাহায্য না করেন, মানে না না, মানে আমি কইতেছি যে আমাকে ফ্যামিলিতে ভোট আছে হলো 550 ভোট, তাই না? হ্যাঁ, আমরা তো কেউ মেম্বারে খাড়াইতেছি না। না না, এখন যদি মুরব্বীরা কেউ না খাড়ায়, তাহলে তো আমাকে চিন্তা ভাবনা করানো লাগবে, তাই না? জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। ও খুয়াজ মামুর সাথে আপনার অলরেডি কথা হয়ে গেছে গা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ও না না, ওরা ভালো আছে। ও তো মানে মানুষজনের সাথে মিশা শুরু করেছে, নিজেদের আপন মনে করে নিছে আর কি মানুষজনকে। জি 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 জি, না না, কোনো সমস্যা নাই। জি জি, সালাম আলাইকুম। জি জি জি। বুঝু ভাই, এটা কি হলো? কোয়াজ মামুর সাথে অলরেডি কথা হয়ে গেছে গা। বুঝু ভাই, আর কোনো চিন্তা নেই, সবকিছু মীমাংসা হয়ে যাবো। সর্দার কি কও? আমি কইলাম কিছু বুঝতেছি না। আরে বুঝবেন বুঝবেন। বুঝু ভাই, ইয়ে 1 কাপ চা দেন। হ্যাঁ এই মোবাইলটা ধর। হ্যাঁ, বউ কথা হয়েছে। দেখেন মুরব্বী, আমি কিন্তু প্রচণ্ড হেজিটেশনের মধ্যে পড়ে গেছি। এটা তুমি কি কও মা জননী? তোমার মতো মাইয়ার মুখ থেকে এই কথা আমি আশা করি না মা জননী। তোমার মতো একজন বোধ বুদ্ধি। না মুরব্বী, আমার যে আপনার মতো এত বোধ বুদ্ধি নেই, এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। আসলে আমার মধ্যে এখন দুটি সত্তা কাজ করছে। এক ধরনের লোভ যে আমার মধ্যে কাজ করছে না, তা কিন্তু না। আবার আমি এটাও জানি, হুট করে কোনো কিছু করা চরম বোকামি। তারপর নির্বাচনের মতন এমন একটা জটিল বিষয়ের সিদ্ধান্ত। ঠিক আছে মা জননী, তোমারে এখনই করতে হইব এইরকম মাথার কি রাত তোমার কেউ দেয় নাই মা জননী। কিন্তু মুরব্বী, মহল্লার যে অবস্থা, এটাকে সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। দায়িত্বটা আপনিই নেন। তবে আমি কথা দিচ্ছি আপনাকে, নির্বাচন আমি করব। তার আগে নিজেকে একটু গুছিয়ে নিতে চাই। ঠিক আছে মা জননী, দায়িত্বটা আমি পালন করব। তোমার একটা খুশির খবর দেই, আমাকে পরাজয়টা আর হইব না মা জননী। কোন পরাজয়ের কথা বলছেন? আমাকে ইউনিয়নটারে আমি ঠিক আগের মতো কইরা ফেলাইছি মা জননী। তো
ওই রাজাকারটা? আরে ও আর মাথা ছাড়া দিয়ে ওইটা দাঁড়াতে পারবো না, ওরে খাঁচায় ভরার সব ব্যবস্থা আমরা কইরা ফেলাইছি। এত সব কেমন করে করলেন? ওই যে সুলাইমানের বাপজান আর রূপসী মাজানের বাপে দুইজনে মিললে আবার এক হইতাছে। মা জননী, ওরা দুইজনে এক লগে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করছিল তো। ইন্টারেস্টিং তো। তাহলে দুজনের সম্পর্ক আবার এমন হলো কেমন করে? মা জননী, আমরা কত খারাপ সময় পার করে আইছি, কেডা কখন কোন সময়ের সুযোগ নিছে এটা কি আর আমরা মনে রাখছি মা? যাক, সব আবার ঠিক হয়ে যাচ্ছে। ও মা জননী, আমার মনটা খুব ভালো লাগতেছে। অগরে অগরে আমি আবার গ্রামে ফিরাই নিয়ে যাব। কবে যাচ্ছেন? হ্যাঁ, দিন তারিখ এখনো ঠিক করি নাই, তবে দু একদিন সময় লাগবো। অনেক মিটিং হইব, ওরা করুক। ঠিক আছে, যাবার আগে আমাকে একটু জানাবেন। রূপসী আর সোলেমানকে তো আর এভাবে যেতে দেওয়া যায় না। ঠিক আছে মা জননী, আমরা আইসি পলায়া, তো পলায়া যে আমরা যাবো না এইটা আমি তোমারে কইতে পারি মা জননী। না না, আমি কিন্তু ও অর্থে বলিনি। আসলে ওরা যাবার আগে ছোটখাটো একটা অনুষ্ঠান করতে চাই। অবশ্যই করবো মা জননী, আর সেই অনুষ্ঠানের মধ্যে তোমাকে কতটা ভালোবাসা থাকবো এটাকে আমি বুঝি না মা জননী। ঠিক আছে, তাহলে আমি উঠি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই মা জননী, দোয়া তো করি, সবসময় করবো মা জননী। হ্যাঁ, আচ্ছা আসো মা, আসো। আই বকুলি, বকুলি, মুকুলি, শোনো শোনো, কিসে? বাইরে যাও। হ্যাঁ, তোমার কোনো সমস্যা? ইসি রে, কোনো সমস্যা না, কিন্তু তোমার দেখতে ভালো লাগতেছে না। আসো তোমার একটু সাজাই দিই। ইসি রে, আমার সাজাইতে আইছে। তোমার কাছে সাজুম, তুমি তো একটা ভিলেন। আমি ভিলেন কইতে, কালকে তো তোমাকে সুলেমান ভাই এই কামটা করছে। আই, নাকামি করবা না, খবরদার, নাকামি আমার সহ্য হয় না। তুমি আর মুকুলি আবার কালকে আমার কেন অপমান করলা? আমি করে নাই তো, বিশ্বাস করো। ইসি রে, আমার কোনো দোষ? তোমাকে সুলেমান ভাই তো তোমার লগে কথা কওয়ানোর সময় ফোনটা অন করে আমার সব শুনাই দিল। এদিকে আবার বকুলি আবার ধরে নিয়ে গেল, আমার কোনো দোষ? ইসি রে, বিশ্বাস হইতেছে না তোমার আমার কথা। খারাপ খারাপ। হাই শুনো, এই যে মুকুলি আমার কোনো কথাই বিশ্বাস করতেছে না। তুমি হয়তো কাছে গিয়ে আমার কালকে ফোন দাও নাই, কও। হ, কিছুই বিশ্বাস করতেছে না, আমার ওই বিলেন কয়। কথা কও, কথা কও। আপনার আমি নায়ক মনে করছিলাম, আপনি তো ভিলেন বাইরে এলেন। না, লুকামু না। পারে। আপনাকে বিয়া কোন হান হইব? কথা দিলাম। আসো বোন, তোমার লগে গল্প করি। শোন পাগলি, তুই তো আমাকে আপন ভাবতে পারলি না, কিন্তু দেখিস আমি তোরা এমন আপন কইরা নিমু, তুই আমি ছাড়া আর কিচ্ছু বুঝবি না। কেমনে? এই যে আমি তোরে তুই কইয়া কইলাম,
তোর কি খারাপ লাগছে? না, আপন হইলাম না? তাই তো। তোর ভাই মনে হয় ফোন দিছে। মামু এই আর এক কাপ চা দেবো? দিবা? দেও বাবজান, তো একটু হালকা করে দিও। জি। আচ্ছা মামুজান, ওই সুলতান আপাই আচানক কি কয়ে গেল? বাবজান, তোমার একটা কথা কই, তুমি কখনো মনে করবে না যে তুমি কোনো মানুষের চিন্তা ফেলাইছো। জি মামু, এই কথা কোন কেন? কাইল রাইতে সুলতানা মাজান রে আমি আবার নতুন করে চিনলাম। মামু কি ওই খারাপ কিছু? আরে না না, দাও চা দাও। জি। খারাপ কিছু না, আসলে মা জননী যে এত গভীরে চিন্তা করে এইটা আমি বুঝতে পারি নাই। এই তোমরা আমরা যা ভাবি এটা যে ভুল, সেটাই সে কালকে আমারে শিখাই দিয়ে গেল। কি কর মামুজান, সুলতান আপা খারাইলে পাস করবই। ঠিক আছে বাবা, সবই ঠিক আছে বাবা, কিন্তু হের লেগেও তো সময়ের দরকার আছে না। এইটা কি কর মামু? এই যে তুমি যে এইখানে দোকান দিলে ব্যবসা হইব, এটা বুঝছো? তুমি কি ওই রাতারাতি দোকান দিয়ে ফেলাইছো? যে তা দেয়নি। তুমি পুঁজি জোগাড় করছো, 2-4-10 জনে জিগাইছো, তারপরে আশপাশের দোকান দেখছো কেমনে ব্যবসা বাণিজ্য হয়, এগুলি সব বুঝছো, বুঝা ধীরে সুস্থে তারপরে এখানে দোকান দিছো। হ্যাঁ, জি মামু, তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। মা জননী আমারে কথা দিছে, সময় নিয়ে নামার মতো করেই নামবো। এই চিন্তাটা আমার পছন্দ হয়েছে। এর লেগে তো আমি কই যে কোনো মানুষরে একেবারে চিনতে হয় না, প্রতিদিন চিনার লাগে। হ, জি। আচ্ছা মামুজান, ওই আর একটা নতুন খবর শুনলাম। কি? ওই যে সোলান ভাইজান আর রূপসী আপার আব্বা, এরা দুইজন নাকি এক হয়ে যেতেছে। ও এই দিনটা স্বপ্নই তো দেখি, এই দিন মনে হয় এখন আয়া পড়ছে। তাইলে হ্যাঁ গো, বিয়া কি গ্যারামি হইব? তাই তো হইব।